বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ফেসবুকেতে অনেকে অনেক রকমের ভাবে ইনকাম করে, অর্থাৎ রিলস থেকে ইনকাম করে, ফটো থেকে ইনকাম করে। তো আজকের একটা পদ্ধতি দেখাবো, সেই পদ্ধতি দেখে আপনি আপনার যে পুরনো জিনিস আছে সেইগুলো বিক্রি করেও আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো সেইটা কিভাবে সম্ভব, তো সেটাই আমি দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে ফেসবুকের যে মার্কেট প্লেস আছে সেখানে আপনি আপনার পুরনো জিনিস বা নতুন জিনিস কিভাবে আপনি সেল করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিং টেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারে। তো বন্ধুরা, ফেসবুকেতে অনেকে অনেক রকমভাবে ইনকাম করে। ফেসবুকে কেউ রিলস বানিয়ে ইনকাম করছে, কেউ ছবি আপলোড করে ইনকাম করছে, কেউ ডিজিটাল প্রোডাক্ট সেল করে ইনকাম করছে। তো এই যে পদ্ধতিটা আমি দেখাবো, এই পদ্ধতিটাতে আপনি খুব ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন। এখান থেকে অনেকেই এই পদ্ধতি ইউজ করে ইনকাম করছে, আর আপনিও করতে পারেন। তো সেটা কিভাবে সম্ভব, আপনার যে প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ আপনি যে প্রোডাক্টগুলো হয়তো ইউজ করেন না, হয়তো কোনো বাইক হতে পারে বা কোনো ট্রাইপড হতে পারে বা কোনো ক্যামেরা হতে পারে বা কোনো ফোন হতে পারে। তো যে ফোনটা আপনি ইউজ করছেন না সেইটা আপনি এই মার্কেট প্লেসে আপলোড করে অর্থাৎ সেল করতে পারবেন। সেটা পুরনো জিনিস হোক আর নতুন জিনিস হোক। হয়তো আপনি একটা ব্যবসা করছেন, গার্মেন্টসের ব্যবসা বা জামা কাপড়ের ব্যবসা, সেই প্রোডাক্টগুলো আপনি ফ্রিতেই অনলাইনে মানে ফেসবুক মার্কেট প্লেসে আপনি লিস্টিং করতে পারবেন, এবং সেই লিস্টিংয়ের মাধ্যমে কেউ যদি পারচেস করে সেখান থেকে আপনারা খুব ভালো পরিমাণের টাকাটা ইনকাম করবেন। তো এই পদ্ধতিটাতে কিভাবে আমরা লিস্টিং করব সেটাই আমি দেখিয়ে দেবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন যে কোথা থেকে লিস্টিং করছি, কোথা থেকে লিস্টিং ডিলিট করছি, তো কিভাবে এই কনফিগারেশনটা করতে হয়, তো সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলো আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তো আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এই পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমি ওপেন করব ফেসবুক। তো এখান থেকে নর্মালি আমার যে ফেসবুক অ্যাপসটি আছে সেটা আমি ওপেন করছি। তো এখানে ওপেন করার পর এখানে আমার একটা প্রোফাইল ওপেন হয়ে গেছে। তো এখানে আমি প্রোফাইলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল ওপেন করা আছে। তো উপরের যে প্যানেলে আছে, এই যে প্রথমে হোম আছে, তারপর রিলস আছে, তারপরে একটা স্টোর একটা চিহ্ন আছে। তো এই স্টোরে যদি আমরা ক্লিক করি, এখানে অনেক জিনিস আমি দেখতে পাচ্ছি, অনেক জামা কাপড় বা গাড়ি বা এইসব অনেক জিনিস আমি দেখতে পাচ্ছি। তো এই যে মার্কেট প্লেসে আপনিও আপনার প্রোডাক্টকে কিভাবে লিস্টিং করবেন, তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই সেল প্রোডাক্টে একটা আছে মার্কেট প্লেসের নিচে সেল বলে, এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে ক্রিয়েট নিউ লিস্টিং, এখানে যদি কোনো আইটেম হয় অর্থাৎ গার্মেন্টস বা ফোন এইরকম কিছু আইটেম হয়, তাহলে এই আইটেমের মধ্যে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার গাড়ি হয় অর্থাৎ 4 চাকা, 3 চাকা, 2 চাকা, তাহলে এই ভেহিকেলসের মধ্যে ক্লিক করতে হবে। তারপরে নিচে যেটা আছে প্রপার্টিজ ফর সেল অ্যান্ড রেন্ট, আপনার যদি কোনো জায়গা বা বাড়ি হয়ে থাকে তাহলে এখানে আপনি রেন্ট বা সেল করতে পারবেন। তো এখান থেকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আইটেম। নর্মালি একটা আইটেম কিভাবে ফেসবুকেতে সেল করতে হয়, তো সেমভাবেই আপনার 3টে প্রোডাক্টে আপনার করতে পারবেন, 3টে অপশানে ইউজ করতে পারবেন। আমি জাস্ট আইটেমটা আমি দেখে দিচ্ছি। তো আইটেমসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটা লোডিং হতে একটু টাইম নিচ্ছে, আপনাদেরও একটু লোডিং হতে টাইম লাগবে। এটা কনফিগারেশন হবে, তারপরে এটা আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছি যে যে প্রোডাক্টটা আপনি সেল করতে চান সেইটা এখানে ফটোটা আপলোড দিতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো ফটো আপনি আপলোড দিতে পারেন যেটা আপনি সেল করতে চাইছেন। তো এখানে একটু টাইম নেবে, তারপর আপনার যে ফটোগুলো সেইগুলো চলে আসবে। তো এখান থেকে নর্মাল আমি একটা জাস্ট ডেমোর জন্য একটা ছবি আপলোড করছি। এই গিগাবোর্ডের মাদারবোর্ডটা আমি সেল করব। তো এখানে দিয়ে দিলাম একটা ছবি, এখানে চলে আসলো। আপনি চাইলে আরও ছবি আপলোড করতে পারেন। তো এখানে আমি লিখব গিগাবাইট, মাদারবোর্ড লিখলাম 61। এটা হচ্ছে এটা হচ্ছে চিপসেট। তারপরে এখানে প্রাইস, এখানে প্রাইসে আপনি কত টাকা দিয়ে বিক্রি করতে চাইছেন সেটা এখানে দিতে হবে। সাপোজ আমি 2000 টাকা দিলাম। তো এখানে দিয়ে দিলাম ক্যাটাগরি অটোমেটিক মাদারবোর্ড চলে আসছে। তো এখানে যদি আপনার অন্য কোনো ক্যাটাগরি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে নর্মালি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মধ্যে আমার মাদারবোর্ডটি চলে এসছে। তো এখান থেকে এতগুলো প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন বা সেল করতে পারেন। তো এখানে মাদারবোর্ড চলে আসার পর নিচে আছে কন্ডিশান, এখানে নিউ, ইউজ লাইক নিউ। তো এখানে ইউজ গুড,
তো এখানে দেখতে পাচ্ছি এই যে তিনটে অপশানের মধ্যে আপনার মাদারবোর্ডের যে কন্ডিশানটা কীরকম আছে সেটা এখান থেকে চুজ করতে হবে। তো এখান থেকে আমি দিলাম ইউজ লাইক নিউ, তো এইটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনার মাদারবোর্ডের যে ডিসক্রিপশান, অর্থাৎ আপনি যখন মাদারবোর্ড কিনেছিলেন যে প্যাকটা পেয়েছিলেন সেখানে ডিসক্রিপশান লেখা আছে, চাইলে আপনি এআই থেকে কোনো ডিসক্রিপশান সেটা এখানে লিখে নিতে পারেন। তো এখান থেকে আমি নর্মাল একটা ডিসক্রিপশান দিয়ে দিলাম, গিগাবাইট মাদারবোর্ড 61, তো দিয়ে দিলাম। এটা আমি জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি, আপনারা আপনাদের প্রপার যে ডিসক্রিপশানটা আছে সেটা আপনি দিয়ে দেবেন। তো এখানে দেখাচ্ছে যে লোকেশান, আপনি কোন লোকেশান থেকে বিক্রি করতে চাইছেন। তো এখান থেকে 7,107,000 হয়ে আছে, আপনি যে লোকেশানটা আপনি চান সেটা আপনি এখান থেকে ম্যাপ থেকে ইউজ করে নিতে পারেন। তো এখান থেকে অ্যালাউ করলে আপনার যে কারেন্ট লোকেশান সেটা এখানে সেট করে দিতে পারেন। তো এখানে আমি এই লোকেশানটা দেখাচ্ছি না, জাস্ট এখানে ডিনাইন করছি, জাস্ট ব্যাক করব। তো ব্যাক করার পর এখানে 7,103 হয়ে আছে, আপনার যে লোকেশান আপনি ওখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তারপর মোর ডিটেলসে এখানে ক্লিক করলে এখানে দুটো আসবে, একটা হচ্ছে ব্র্যান্ড। তো কি ব্র্যান্ডের মাদারবোর্ড সেটা এখানে লিখতে হবে। গিগাবাইট লিখলাম, ফর্ম ফ্যাক্টর কত আছে, মাইক্রো ATX বা ATX এরকম একটা ব্যাপার আছে, এটা আমি লিখলাম মাইক্রো ATX দিলাম। তারপর লিস্টিং অপশান, তো হাইড ফ্রম ফ্রেন্ড, তো হাইড ফ্রম ফ্রেম এখানে ক্লিক করলে আপনার যে এই যে ঠিকঠাক করে দিলে আপনার যে ফ্রেন্ডগুলো আছে সেই ফ্রেন্ডরা দেখতে পাবে না। তারপরে আছে এখানে বুস্ট লিস্টিং আফটার পাবলিশ, মানে হচ্ছে এখানে আপনার প্রোডাক্টটা বুস্টের মাধ্যমে মানুষদের কাছে পাঠানো হবে। তো সেইটা এখানে ইয়েস করলে আপনাকে টাকা চাইবে, সেই টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্টটা অন্য মানুষদের কাছে, মানে টার্গেট অডিয়েন্সের কাছে পাঠাতে পারবেন। তারপর আছে লিস্ট ফর মোর প্লেস, আপনি কোনো গ্রুপে বা অন্য জায়গা থেকে আপনি অডিয়েন্স এখান থেকে পাঠাতে পারবেন। তো এখানে ক্লিক করলে একটু টাইম নেবে, তারপর এখানে আপনি যে গ্রুপে জয়েন হয়ে আছেন তো সেই গ্রুপগুলো এখানে চলে আসবে। তো সেই গ্রুপে আপনারা এই যে প্রোডাক্টটা আপনি শেয়ার করতে পারবেন। তো এখান থেকে আমি কিছু করছি না, জাস্ট এখানে অ্যাডিশনাল লিস্টিং অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু নতুন অপশান এখানে আসবে, যেমন নিচের দিকে যদি যাই এখানে পাবলিক মিটিং, ডোর পিক আপ, ডোর অফ, এখানে আপনি চাইলে পাবলিক মিটিং করতে পারেন, ডোর পিক আপ করতে পারেন। তো এটা আপনার অপশান। তারপর এখানে অপশান আছে অফার ডেলিভার, তো এই অফার ডেলিভার আপনি যদি ডেলিভারি করে দিতে চান তাহলে এখানে ইয়েস করে দেবেন। দেওয়ার পর এখানে নিচের দিকে যদি আসি এখানে আর কিছু নেই, জাস্ট এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করলে একটু টাইম নেবে। তো নেক্সট করার পর অটোমেটিকলি এই অপশানে চলে আসবে। আসার পর এই প্রোডাক্টটা এখানে পাবলিক একটা অপশান আসবে, যদি আপনি পাবলিক করেন তাহলে অটোমেটিক ফেসবুকেতে এই প্রোডাক্টটা পাবলিশড হয়ে যাবে। তো পাবলিশড হয়ে যাওয়ার পর মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন যে পাবলিকটা কীরকম হয়েছে, অর্থাৎ কতজন ভিউ করছে। আপনার যদি কোনো রেসপন্স আসে তাহলে আপনারা আপনাদের মোবাইল থেকে দেখতে পারবেন। তো কেউ যদি এখানে এসে আপনাকে জিজ্ঞাসা করে তাহলে সেটা আসবে এই যে মেসেঞ্জারের মধ্যে। তো এই মেসেঞ্জারের মধ্যে আমার যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটা আমি খুলে দেখাচ্ছি কীরকমভাবে আসে। তো এখানে এই যে অপশানগুলো দেখাচ্ছে এখানে হচ্ছে একটা মার্কেট প্লেস বলে একটা অপশান আসবে। আসার পর কেউ যদি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে, অর্থাৎ সি মোর ডিটেলসে ক্লিক করে, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ক্লায়েন্টদের সঙ্গে, অর্থাৎ যারা নেবে তাদের সঙ্গে কথাবার্তা বলতে পারবেন, মোবাইল নাম্বার শেয়ার করতে পারবেন বা ইউপিআই নাম্বারও শেয়ার করতে পারবেন। সেখান থেকে আপনারা পেমেন্ট করে আপনি কীভাবে ডেলিভারি করবেন সেটা বলে দিতে পারবেন। তো এইভাবে আপনি ফেসবুক থেকে খুব ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা। এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আপনাদের পুরনো জিনিস বা নতুন জিনিস ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করতে হয়, অর্থাৎ লিস্ট করতে হয়। তো সেটাই দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।